সম্প্রতি ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের উদ্যোগে কলকাতা সায়েন্স সিটি সেমিনার হলে অনুষ্ঠিত হলো ট্রু ব্র্যান্ড বিজনেস লিডার অ্যাওয়ার্ডস 2025। এই অনুষ্ঠানে আনুমানিক 30 জন বিশিষ্ট ব্যবসায়ীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে তাদের অবদানের জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন মাননীয় নঈম আলম স্যার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র তারকা আলেকজান্ডার টেলর। অনুষ্ঠানে এসে কি বললেন প্রধান অতিথি এবং অন্যান্য আগতরা শুনে নেব এবং দেখে নেওয়া যাক অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত। Today? Yes, I've really enjoyed myself today. It's such an honour to be at the Business Leaders Awards and to be facilitating this event. So many inspirational people in Kolkata and India. So thank you so much for having me. Thank you. হ্যালো, সত্যি কথা বলতে গেলে আমাদের ট্রু ব্র্যান্ডের ব্যাপারে যতটা আমি না ভালো বলতে পারবো, ওনার থেকে ভালো কিছু সফল বলতে পারবেন, বিকজ হি ইজ অলসো অ্যান ইন্টারেস্টিং রাইটার। আর সত্যি আমার কোম্পানির ব্যাপারে আমার বলা উচিত হবে না, তিনি যদি অন্যরা কি বলে সেটা শুনতে বেশি ভালো লাগে। প্লিজ। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আজকে এই ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের সিও যা বললেন সেটা ওনার অনেকটাই মহানুভবতা এবং ওনার বিনয় প্রকাশ। স্যারের সাথে আমার পরিচয় প্রায় 2 বছর। এই 2 বছরের মধ্যে থেকে আমি স্যারকে যা দেখছি, মানে এই যে একটা সামাজিক দায়িত্ব, মানে যে দায়িত্বটা উনি তার কাঁধে তুলে নিয়েছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ তার নিজ নিজ জায়গায় অত্যন্ত দক্ষতার সঙ্গে তার মান এবং দেশের মান উজ্জ্বল করছেন। সেটা অনেক সময় আমরা মেন মিডিয়াতে পাই না। সেই সকল মানুষগুলোকে সামনে এনে তাদেরকে লাইমলাইটে নিয়ে আসা, এই যে পদক্ষেপ, ফর দ্যাট আমরা সকালে ওনাকে একবার জন্য হাততালি দিতেই পারি। আজকে আমি নঈমদার আমন্ত্রণে এসেছি। এর আগেও নঈমদারা যে কাজ করে এসছেন আর কি, তার সাথেও আমি ছিলাম। অ্যাকচুয়াল নঈমদার সাথে আমার পরিচয় বহু বছর আগে, মানে অন্তত 10-12 বছর পুরনো আমার আলাপ আর কি ওনার সাথে। মানে আমি যখন আমার কর্মজীবন শুরু করি সেই সময় থেকে জার্নিটা নঈমদা দেখেছেন, এবং নঈমদারও জার্নিটা আমি দেখেছি। মুম্বাই গেছি, ওনার যে বিজনেস ফেয়ার করেছেন সেখানেও গেছি, এবং নঈমদা কলকাতায় আসার পর এখানে যে বছর 2 ধরে যে বিভিন্ন এই ইভেন্টের মাধ্যমে যে মানুষদের স্বীকৃতি দিচ্ছেন, অ্যাকচুয়াল স্বীকৃতি মানুষকে অনুপ্রেরণা দেয়, এবং সেই স্বীকৃতি সেটা বিজনেস লিডারই হোক বা এর আগে যে প্রোগ্রামগুলোতে আমি এসেছি দেখেছি যে বিভিন্ন, যেটা স্যারও বললেন, যে বিভিন্ন প্রান্তিক মানে মানুষজনের কাছ থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের জেলার প্রান্ত থেকে যেই মানুষগুলো আজকে কিছু না কিছু কাজ করে যাচ্ছে তাদের নিয়ে আসা, তুলে ধরা এবং তাদের স্বীকৃতি দেওয়া, এটা খুবই আমাদের Thank you so much. My pleasure. It's an honour to be here today at True Brands Business Leaders Awards. It's have so many inspirational people in the room, and to be facilitating this is incredible. So thank you so much for having me. Thank you so much. And আমি এদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং এরা যে প্রোগ্রামটার যে উদ্যোগটা নিয়ে প্রোগ্রাম করছে এবং খুবই ভালো প্রোগ্রাম, এবং আগামী দিনের ভবিষ্যৎ এবং পিছিয়ে পড়া যেসব ম্যানুফ্যাকচারিং বা বিজনেস লিডার যারা রয়েছে তারা এই প্রোগ্রামের মাধ্যমে আগামী দিনে আরও এগিয়ে আসতে পারে। এই জন্য অসংখ্য ধন্যবাদ নঈম আলী সাহেবকে এবং ওনার সংস্থাকে। আপনার বাড়ি কোথায় স্যার? আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট, বেসোয়াডুরি, নাকাশিপাড়া। আচ্ছা, বিজনেস আপনার কি আছে? আমার বিজনেস হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিজনেস, ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং, লাইট প্রোডাক্ট মার্কেটিং অফিসি প্রাইভেট লিমিটেড, ওই যে আমাদের ব্র্যান্ড লাইট প্রোডাক্ট। আর আমাদের যে এখন যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেটা হচ্ছে অনলি ড্রিঙ্কস আর ন্যাপকিন, যে ম্যাঙ্গো ড্রিঙ্কস, যে লিচি ড্রিঙ্কস, যে অরেঞ্জ ড্রিঙ্কস, মানে খাবার পান করার আপনার কাছে আছে তো? বাহ, গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এই জায়গাটায়। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ স্যার, আপনার ট্রু ব্র্যান্ডের প্রোগ্রামে এসে কেমন লাগলো আর প্রাইসটা পেয়ে কেমন লাগলো? খুবই ভালো লাগলো ট্রু ব্র্যান্ডের এই অনুষ্ঠানটা সায়েন্স সিটিতে আগে, এবং আমাদের তো যে কোনো অ্যাওয়ার্ড আর কি, আমরা যে কাজটা করি তার একটা রেকগনিশন থাকলে আমাদের উৎসাহটা বাড়ে এবং আরও ভালো অনুপ্রেরণা পাই ভবিষ্যতে আরও ভালো কাজ করতে।
বেশ, এরপরে স্যার আপনার চিন্তা ভাবনা কি? আমাদের তো আমরা এডুকেশনাল ব্র্যান্ড, আমি ট্যালি একাডেমির সিইও এবং এমডি, এবং এটা একটা পপুলার ব্র্যান্ড অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়াতে। এবং আমি 20 বছর আগে যখন এই ব্র্যান্ডটা শুরু করেছিলাম তখন আমরা মাথায় ছিল যে বিভিন্ন ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট করিয়ে তারপরে তাকে এমপ্লয়েবল করা এবং তাদেরকে জবের জন্য তৈরি করা। তো সেটা এখন আমাদের কলকাতা থেকে ছড়াতে ছড়াতে সারা ভারতবর্ষে প্রায় 18টা রাজ্যে আমাদের 100টার উপরে সেন্টার আছে। এবং নতুন আমরা ভারতের রাজধানী দিল্লিতে সেন্টার ওপেন করলাম, এবং গত সপ্তাহে আমাদের ভারতের আইটি রাজধানী ব্যাঙ্গালোরেও আমাদের সেন্টার ওপেন হলো। তো ট্যালি একাডেমি একটাই কথা মাথায় রাখে যে বেকার যুবক যুবতীদের এমপ্লয়েবল করে এবং তাদেরকে জব ওরিয়েন্টেড ট্রেনিং দেয়। এবং সেটাই এই অ্যাওয়ার্ডটা সেটারই একটা, আমরা যে রাইট পাথে আছি সেটাই একটা রেকগনাইজ করে। এবং ট্যালি একাডেমির সমস্ত সেন্টার এবং ফ্র্যাঞ্চাইজি ফ্যাকাল্টি এবং হাজার হাজার ভারতবর্ষে ছড়িয়ে আছে যে সকল স্টুডেন্ট, তাদের পক্ষ থেকে ট্রু ব্র্যান্ডকে আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ স্যার, আপনার ট্রু ব্র্যান্ডের প্রোগ্রামে এসে কেমন লাগলো আর প্রাইসটা পেয়ে কেমন লাগলো? এখানে তো অনেকগুলো ইভেন্টেই আমি এসেছি। এবারও আমি আমার যে সংস্থা সেখানে ফেলিসিটেট হয়েছে, তো অ্যাওয়ার্ড পেয়েছে, খুব ভালো। উনি প্রোগ্রাম করছেন অত্যন্ত সুন্দর সকলকে নিয়ে, এবং এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন বিভিন্ন মানে সমাজের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা যে কাজগুলো করছেন সেই কাজগুলোর ওপরে উনি যে কাজ করছেন বা তুলে নিয়ে আসছেন, প্রত্যেককে একটা প্রতিষ্ঠিত করছেন বা একটা জায়গা দিচ্ছেন প্ল্যাটফর্ম দিকে, এটা খুবই প্রশংসার জন্য, অভিনন্দন তার জন্য। এবং পুরো টিমকে তার আমার টুরিস্টের তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, আর এরপরে আপনার চিন্তা ভাবনা কি? অ্যাকচুয়ালি আমার তো জুরিস্ট, মানে একটা সলিসিটর ফার্ম, Okay. লিগ্যাল অ্যাওয়ারনেসের ওপর আমি চেষ্টা করছি একটা প্রোগ্রাম করা, এবং সেটা সারা অল ওভার ইন্ডিয়াতে আমাদের যে কমন লসগুলো আছে সেগুলো নিয়ে যাতে আমরা সবাই অ্যাওয়ার হতে পারি, কমন লসগুলো নিয়ে একটু আমরা পাবলিসিটি করার ইচ্ছি, এবং সেভাবেই আমি কাজ করছি। আর সেটা যাতে প্রত্যেকটা মানুষ সেটা বুঝে, যাতে সেই জায়গাটা ফিলিংসটা থাকে, এবং প্রত্যেকে অন্তত কমন লসগুলো জানলে তাদের চলাফেরার পক্ষে অনেক সুবিধা হয়। এটা আজকের দিনে অনেক লিটিগেশনসগুলো হচ্ছে, সেগুলো আর থাকবে না, আমার মনে হয় অনেকটাই সুবিধা হয়। ওকে, এইভাবে আপনি আমাদের পাশে থাকবেন। এবং আমি ট্রু ব্র্যান্ডের সকলকে, মানে প্রত্যেকটা মানে কর্তৃপক্ষ, মিডিয়া ম্যানেজমেন্ট, আপনাদেরও সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আপনারা ভালো থাকবেন। আগামী দিনের সমস্ত যত কর্পোরেট হাউস আছে বা আমাদের মতো জুরিস্ট, ট্যালি একাডেমি এবং আদার্স যারা রয়েছে, প্রত্যেককে যেভাবে আপনারা নিয়ে আসছেন এবং এর জন্য মিডিয়া যেভাবে সহযোগিতা করছেন ট্রু ব্র্যান্ডের সাথে, আমরাও পাশে থাকছি। আশা করি আগামী দিনে আমাদের চলার পথটা আরও সুন্দর হবে। হ্যাঁ স্যার, আপনার ট্রু ব্র্যান্ডের প্রোগ্রামে এসে কেমন লাগলো আর প্রাইসটা পেয়ে কেমন লাগলো? আমার খুবই ভালো লাগলো। আর এখানে এই ফার্স্ট টাইম আমি এখানে একটা নতুন প্ল্যাটফর্ম পেলাম। আচ্ছা, খুবই ভালো লাগলো। হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে অমৃত মান্ডি। ওকে, আপনি কোথা থেকে এসেছেন? আমি টফেন রোড থেকে। টফেন রোড, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আপনার চিন্তা ভাবনা কি, মানে প্ল্যান কি? ভাবনা, আমার একটা খেলা আছে। আচ্ছা, মিস্টার ইউনিভার্সের আমার একটা খেলা আছে। ওকে, তো সেই ইউনিভার্সে আমার প্রিপারেশন আমি নিচ্ছি এখন। এখন চলছে, রেডি চলছে। ওকে, আপনি আপনার মতো বলুন। নমস্কার, জয় জয়রাম। আমি আজকে এই মঞ্চে আপনাদের এই যে বিভিন্ন গুণীজনের সামনে আমি কিছু ইনোভেশন এগ্রিকালচার টেকনোলজির উপর যে আমি সফলতা পেয়েছি গোটা ভারতবর্ষের পক্ষে, শুধু আমার ওয়েস্ট বেঙ্গল নয়, গোটা ভারতবর্ষের পক্ষে, তার মধ্যে 4টা নিউ টেকনোলজির মধ্যে একটা আছে মাশরুম বা ছাতু বা ছাতি, যেটা হচ্ছে অরিজিনাল কোয়ান ছাতু, স্ট্র ছাতু, যেটা আমরা একমাত্র শ্রাবণ এবং ভাদ্র মাসে কিছুটা সময়ের জন্য আমরা দেখতে পাই। সেকেন্ড, সুইট পটেটো, আপনারা জানেন মিষ্টি আলু। তো এই মিষ্টি আলু আপনারা জানেন উপরে দেখতে হচ্ছে আপনার পিঙ্ক কালার বা অরেঞ্জ কালার, ভিতরটা সাদা। আমাদের এখানে আপনারা দেখতে পাবেন ভিতরটা অরেঞ্জ, লাইট অরেঞ্জ, ডিপ অরেঞ্জ, এবং একটা পাবেন আপনার বেগুনি কালার। এই দুটো জিনিসই কিন্তু সুগারলেস। এখন দেখায় না,
সুগারলেস এবং প্রচুর ভিটামিন, ফাইবার, পটাশিয়াম, জিঙ্ক, যেটা অ্যাবসলিউটলি সুগার পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, গ্যাস্ট্রিক পেশেন্ট, হার্ট পেশেন্টের খাবার হিসাবে এটা থেকে বেরিয়ে গেল। এবং তৃতীয় নাম্বার হচ্ছে আপনার কাসাবা, যেটা সাবুদানা তৈরি হয়, যেটা আমরা শিমুল আলু বা অনেকে গোয়া আলু বলেন, যেটা কেরালাতে একমাত্র রিসার্চ সেন্টার আছে, সেটা কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলতে প্রথম ফার্মাতে ল্যান্ডিং করলাম। কিন্তু আজকে এই যে এত বড় একটা ইনোভেশন আপনাদের সামনে বাস্তবে আমাকে তুলে ধরার যিনি সুযোগ করে দিলেন, এই যে ট্রু ব্রেন মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা এই যে ফাউন্ডেশন এবং যুগশঙ্কর এখানে কর্মকর্তা আছেন, এটা আমার জীবনে একটা খুব বড় প্রাপ্তি নয়। উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।